এই পৃথিবীতে সুন্দর অসুন্দর বলতে কিছুই হয় না। আপনি যাকে যত বেশি ভালোবাসবেন তাকে আপনার চোখে সবচেয়েতে বেশি সুন্দর মনে হবে। কিন্তু তারপরও একটা কথা থেকে যায়, আমরা মেয়েরা কিন্তু যাদের গায়ের রং কৃষ্ণবর্ণের, যাদের গায়ের রং শ্যামলা হয়, যারা কালো হয়, তাদের কিন্তু প্রতিনিয়ত গায়ের রং নিয়ে অনেক কথা শুনতে হয়। আর একজন নতুন বিবাহিত মেয়েকে তো যদি কালো হয়ে থাকে তখন তো তাকে প্রতিনিয়ত গায়ের রং নিয়ে শ্বশুরবাড়ির লোকদের কাছে নাজেহাল অবস্থায় পড়তে হয়। শ্বশুরবাড়ির লোকেরা আর কিছু পারুক বা না পারুক এটা বলতে থাকবে যে মেয়েটা দেখতে সুন্দর না, মেয়েটা দেখতে কালো, আরও সুন্দর মেয়ে অর্থাৎ বিয়ে করানো উচিত ছিল। অর্থাৎ তাদেরকে আমার মনে হয় কি জানেন, তারা মনে হয় বোকা, এটাও বোঝে না একটা মেয়ে যদি তার হাতে গায়ের রং তৈরি করার অর্থাৎ চান্স থাকতো তাহলে সে নিজেকে পৃথিবীর সব থেকে সুন্দরী নারী হিসেবে গড়ে তুলতো। কিন্তু এগুলা তো আমাদের হাতে নেই, এগুলা কারো হাতেই থাকে না। সব কিছু মহান সৃষ্টিকর্তা উপরে যিনি বসে আছে তিনি ঠিক করেছেন কার গায়ের রং সুন্দর হবে, কার গায়ের রং কৃষ্ণবর্ণের বা শ্যামলা হবে। কিন্তু এমন এমন মানুষও আছে যাদের গায়ের রং ধবধবে সাদা কিন্তু মনটা কতটুকু ভালো সেটাও কিন্তু আমাদের জানা নেই। আর তারপরেও একটা কথা রয়ে যায়, যারা গায়ের রং নিয়ে এমন এমন কথা বলছেন, অনেক অনেক শিক্ষিত ফ্যামিলিকেও আমি দেখেছি গায়ের রং নিয়ে কথা বলতে। কিন্তু আমরা যারা অশিক্ষিত মূর্খ তারা এ কথাগুলো বললে মনে হয় ভালো লাগে, কিন্তু যারা শিক্ষিত তারা কিভাবে এ কথাগুলো বলতে পারে, একজন মানুষকে গায়ের রং নিয়ে কথা বলতে পারে। আচ্ছা যাই হোক, বাস্তব কিছু অভিজ্ঞতা থেকে সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার আপুরা, যেসব আপুরা অর্থাৎ শ্যামলা বা কৃষ্ণবর্ণের আছে তারা তো জানেনই। আর আমার যেসব আপুরা প্রতিনিয়ত এসব কথা শুনে আসছেন তারা তো জানেনই। আর তাদের একটা কথা বলে রাখছি, পরের কথা শুনে নিজেকে কখনো ছোট ভাববেন না। আর আপনাকে অর্থাৎ অপমান অপদস্থ করার জন্য তো, আপনার গায়ের রং নিয়ে কথা বলার জন্য তো, আপনার ত্রুটি নিয়ে কথা বলার জন্য আপনার শ্বশুরবাড়ির লোকেরা আছে। জাস্ট এনাফ, আপনি ওদেরকে বলতেই দেন, কোনো সমস্যা নেই। প্রথম দিকে যখন শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে অর্থাৎ কোনো খারাপ কথা শুনতাম, আমার অভিজ্ঞতা থেকেই বলছি, তখন খুবই খারাপ লাগতো। এখন আর গায়ে লাগে না, কারণ ওরা বলবেই, ওরা সব সময় বলবে সব। অর্থাৎ আমার দেখা মতো একটা মেয়েকে বলেন যে তাদের শ্বশুরবাড়িতে তাদেরকে নিয়ে ট্রল হয় না বা তাদেরকে নিয়ে কোনো গসিপ হয় না বা কোনো আলোচনা হয় না। সব মেয়ের শ্বশুরবাড়িতে কিন্তু এরকম গসিপ হয়, বউয়ের আড়ালে কিন্তু বউকে নিয়ে সমালোচনা শ্বশুরবাড়িতে থাকবেই। সো এগুলা নিয়ে কোনো প্যারা নেবেন না, তাদেরকে বলতে দিন, তারা বলবেই বলবে, বলতে বলতে একসময় তারা নিজেরাই শান্ত হয়ে যাবে। সো এগুলা কেয়ার করবেন না, যতই কেয়ার করবেন ততই আপনার মনটা খারাপ হবে। আর এই তো আপনাদের সাথে আজকে আমি একটা গেট রেডি উইথ মি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর এই তো আমি একটু রেডি হয়ে গিয়েছিলাম আর আজকে একটু বেরোবো, আর তাই আপনাদের সাথে একটা গেট রেডি উইথ মি ব্লগ শেয়ার করলাম। আর এই তো আজকে আমি এই ড্রেসটাই পরেছি, আর যেহেতু আমি খুবই অল্প সময়ের জন্য যাচ্ছি সেজন্য শর্টকাটের মধ্যে রেডি হয়েছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, আর তাই আমি খুবই সিম্পলের মধ্যে রেডি হয়ে যাচ্ছিলাম। আর যখনই বের হচ্ছি তখন রোদ হলেও কিন্তু যখন অর্থাৎ আমি বাসায় আসতে যাব তখন কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল। আচ্ছা যাই হোক, আর এই তো আমি এখন ওড়নাটাও সেট করে নিয়েছি। আর এই তো আমি অলমোস্ট রেডি। আর আজকে আমি এই ড্রেসটাই পরেছি, আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আমার আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে। আর তাই অন্যের চিন্তা বাদ দিয়ে সব সময় নিজেকে ভালোবাসুন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, নিজেকে ভালো রাখুন। কে কী বললো, কে কী করলো সেটা নিয়ে কখনোই ভাবতে যাবেন না। আর এই তো আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি। আর সব সময় নিজেকে ভালোবাসুন, নিজের পরিবারকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।